আমি মালবিকা আজকে একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম। গোলমরিচ গুঁড়ো করে আমি বাড়িতে সংরক্ষণ করি এবং সবসময় খাবারে ব্যবহার করি। আজকে সেটারই একটা ভিডিও নিয়ে এলাম। কি করবেন? প্রথমে আমি করেছিলাম সেটা বলি। বাজার থেকে গোলমরিচ কিনে নিয়ে এসেছিলাম এবং শুকনো খোলায় সেটা 2 থেকে 4 মিনিট আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর ঠান্ডা করতে দেব। কেন আজকে এই ভিডিওটা করছি? গোলমরিচের উপকারিতা অপরিসীম, তাই জন্যই করছি। গোলমরিচ খাবারের স্বাদ বৃদ্ধি করে, হজম শক্তি বাড়ায়, গ্যাস ও পেট ফাঁপাও দূর করে থাকে, যে কোনো রকম ব্যথা, ইভেন বাতের ব্যথা প্রতিরোধ করতেও বা সারাতেও সাহায্য করে থাকে। গোলমরিচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধে সাহায্য করে। এই যে আমার গোলমরিচগুলো আমি ভেজে নিয়েছিলাম বা সেঁকে নিয়েছিলাম, সেগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা যারা শিলে গুঁড়ো করতে চাইছেন তারা শিলেও গুঁড়ো করে নেবেন, একদম মিহি করে। তারপর যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। গোলমরিচে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য যেমন রোগ প্রতিরোধ করে থাকে, সেরকম ক্যাপসাইসিন থাকার জন্য এলডিএল বা খারাপ কোলেস্টেরল মাত্রা কমানোর জন্য সাহায্য করে থাকে। যারা ওয়েট লসের কথা ভাবছেন তারা অবশ্যই গোলমরিচকে সঙ্গী করে নেবেন, কারণ গোলমরিচ কিন্তু প্রচুর পরিমাণে মেদ কমাতেও সাহায্য করে। আপনারা দইয়ের সাথে, স্যালাডের সাথে এবং যে কোনো রান্নায় কিন্তু গোলমরিচের ব্যবহার করতে পারেন। হার্টের যে আর্টারিয়াল স্বাস্থ্য থাকে তার উন্নতির জন্যও কিন্তু গোলমরিচ ব্যবহার করা হয়। গোলমরিচ সর্দি, কাশি, কফ এগুলো কমানোর জন্যও ব্যবহার করা হয়। ক্ষুধামাত্রা এবং গ্যাস্ট্রিকের সমস্যাও দূর করতে সাহায্য করে। আমি মিক্সিতে গোল করে ঘুরিয়ে নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়েছি। তারপর আমার যে গোলমরিচের দানিটা আছে তার মধ্যে ঢেলে নিচ্ছি। গোলমরিচ কিন্তু রক্ত স্বল্পতা বা ডায়রিয়া প্রতিরোধ করতেও সাহায্য করে থাকে, হৃদরোগ সারাতেও যেমন সাহায্য করে, আর ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে। তাহলে এত গুণ থাকলে আমরা কেন সেটার ব্যবহার করব না? যে যেরম পারবো, যেটা যতটুকু নিতে পারবো অবশ্যই ব্যবহার করব। কিছু খারাপ উপকারিতাও আছে, যেমন সেটা যদি অতিরিক্ত পরিমাণে আমরা গোলমরিচ ব্যবহার করে থাকি তাহলে কিছু অ্যালার্জির সমস্যা হতে পারে, শরীর গরম হয়ে গিয়ে ঘুমের সমস্যা বা কিডনির সমস্যা, অনেক সময় নাক থেকে রক্তপাতের সমস্যা আর পাইলসের সমস্যা হতে পারে। তাই যাদের পাইলস আছে বা অতিরিক্ত পরিমাণে গোলমরিচ ব্যবহার করবেন না। আমার যেটা অতিরিক্ত হয়ে গেছিলো, আমার ওই কাঁচের শিশিটাতে ভরাচ্ছে, সেটা আমি আরেকটা অন্য কাঁচের শিশিতে একদম এয়ারটাইট করে রাখার জন্য রাখলাম। সেটা কিন্তু 2 থেকে 3 মাস খুব ভালোই থাকে এমনিতেই। তাই জন্য আপনাদের বলছি, গোলমরিচের এত উপকারিতা থাকার জন্য নিজেদের খাদ্য তালিকায় কিন্তু অবশ্যই গোলমরিচকে নিয়ে আসবেন। ভালো লাগবে, শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, সেই কামনাই করছি। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি তো এইভাবেই রেখে দিলাম, আপনারাও ব্যবহার করুন। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না।